বিলকিস আক্তার, আপনারা কতদিন আগে আসছিলেন? ২ মাস আগে। প্রায় 2 মাস। প্রায় ২ মাস আগে। যে কষ্টগুলো নিয়ে আসছিলেন এগুলো একটু সংক্ষেপে বলেন, আপনার যে কষ্টগুলো হইতো আর কি। কষ্ট মানে শরীরে কাঁপুনি উঠতো, শরীরের ভিতরে জ্বালা-পোড়া করতো। তারপর হঠাৎ করে মানে মাথা ঘুরাইতো, মাথা মনে হচ্ছে কেউ ধাক্কা দিয়ে ফালাই দেয় বা এরকম হইতো। মানে বিশেষ করে মনে হয় যে আগুনে পোড়ায় দিলে যেমন লাগতো, সর্বশরীর জ্বালাপোড়া করতো? সর্বশরীর জ্বালা-পোড়া করতো। হ্যাঁ, হাতে কাঁপুনি উঠতো। হাতের সাথে মনে হয় ডান শরীর। হাতটা, ডান সাইডটা না? হ্যাঁ, ডান সাইডটা, ডান হাতে সবসময় কাঁপুনি উঠতো। হ্যাঁ, মানে নিচে দিকে নিয়ে মানে বেশিক্ষণ ঝুঁকে আমি কোনো কাজ করতে পারতাম না, করতে পারতাম না। আলহামদুলিল্লাহ। তো আমাদের চিকিৎসা করার পর থেকে আপনি এখন কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটাই ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ শুধু রাখুক। আজীবন আপনার জন্য দোয়া, আল্লাহ যাতে আপনাকে সব ধরনের ক্ষতি থেকে হেফাজতে রাখে, ভালো রাখে। কতজন হুজুর দেখাইছিলেন? প্রায় ১০০ জনেরও অধিক হুজুর দেখানো হইছে। হ্যাঁ, আপনি আমার মানে বলেছিলেন প্রায় যে হুজুরে। তথ্য দিত মনে হতো শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে যে হ্যাঁ, উনি যেটা বলছে ওইটাই সত্যি বা উনি কারণ আমার শরীরে ওই ধরনের করতো। মানে অনেকে হয়তো মানে বলতো যে হাজিরা দেখে একেকজন একেকভাবে উপস্থাপন করতো। মানে বিয়ের আগেও হয়তোবা মানে আমি অনেক ছোট থাকার সময় এটা আমি সব জায়গায় উল্লেখ করি কারণ আমার সুস্থতা থাকার জন্য। অনেকে চায় যে মানে হুজুররা বলুক, হুজুররা কি বলবে ওইটা। কিন্তু আমি নিজে থেকে ভালো হওয়ার জন্য সবসময় ওইটা বলতাম। যে আমি অনেক ছোট থাকার সময় একজনের বিয়েরই দিছিল। তো আমার আব্বা-আম্মা বিয়ে দেয় নাই। বলছে যে লেখাপড়া করবে বড় মেয়ে হইলে। তো ওরা আমারে নাকি কোনো কিছু করছে যে আমি অনেক জায়গায় যাওয়ার পরও ভালো হইতাম না। মানে ওনাদের বক্তব্যগুলো কি ছিল আসলে? মানে তারপরে মানে ওনার একজন অ্যা কবিরাজের কাছে যাই। যাওয়ার পরে আমি সুস্থ হই। কিছুদিন পরই দেখা যায় উনার কাছে যাওয়া লাগে। মানে সুস্থ হয়ে গেছিলাম। পড়ালেখা কিছুদিন মানে করতে পারছি। কয়েকদিন পর পর যাইতে হইতো? হ্যাঁ, উনি কি চিকিৎসা করতো আমি জানতাম না। কিন্তু কয়েকদিন পরই উনার কাছে বারবার যাওয়া যাইতে লাগতো। হইতো না? হ্যাঁ, উনার কবিরাজি করার পরে উনি আমাকে সবসময় উনার কাছে গেলেই আমার ভালো হইতো। মানে অন্য কাছে গেলে ভালো হইতো না। উনি আমারে বলছিল যে মানি যে মানে পৃথিবীর যত বড় হুজুরের কাছে যাই না কেন, আমি সুস্থ হব না। মানে উনার কাছে যাইতে হবে। বা উনি তা ওইটাও ভাবছি হয়তোবা উনি আমাকে ওইভাবে কিছু করে রাখছেন। নাহলে এরকম কথা তো বলতে পারে না। তো আচ্ছা, উনার তাইলে এখন কি পাইলেন? এর কোনো সত্যতা পাইলেন? জি, আমি এটা বিশ্বাস করছি। কারণ উনি শরীলে টাচ করে ঝাড়তে চাইছে। একটা মেয়ে মানুষের পক্ষে তো একটা পুরুষ মানুষের শরীলে টাচ করে ঝাড়াটা অসম্ভব। আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ। এটা আমার আব্বা-আম্মা বলছে দরকার হয় মেয়ে মারা যাক। তারপরও মানে উনারা যথেষ্ট পরিমাণ চিকিৎসা করছে। মানে কোথাও গাফিলতি রাখে নাই। তো আমি এটা বিশ্বাস করি যে একমাত্র আল্লাহ পাকে বিশ্বাস করি যে মানে উপরে আল্লাহ আছে। একটা মানুষ তো সবচাইতে হইতে পারে না। আল্লাহ আমাকে আমাকে যতদিন হায়াতে বাঁচায় রাখে আমি ওইভাবে বাঁচবো। কিন্তু একজন পুরুষের ঝাড়বে, উনি করবে। তো উনি আমারে বলছে যে উনার ছেলের বউ করবে। তারপর উনার মানে উম শালী ছিল, শালীর ছেলে মানে উনার ছেলে বিয়ে করে ফেলছে। তারপর আমার মাকে মানে সবসময় বলতো যে, "আপনার মেয়ে দিয়ে দেন। আমাদের কাছে একেবারে দিয়ে দেন। তাহলে আপনার মেয়ে সবসময় সুস্থ থাকবে। এই ই কথা করবে।" কে বলছে? ওই কবিরাজ বলছে। কবিরাজ? যখন আমার মানে ক্ষতিটা হইছে উনার কাছে গেছি। তো উনি বারবারই মানে উনার চিকিৎসা করলে ভালো থাকতাম। আর না হয় ভালো এটা কি হইতাম আপনার না। বিয়ের আগে? হ্যাঁ, এটা বিয়ের আগে। বিয়ের আগে? হ্যাঁ, আমি কত বিয়ের আগে বছর হবে আগে? আনুমানিক ১০-১২ বছরের তো উপরে হবে। 10-12 বছর আগে? হ্যাঁ, এটা এখন ছোটবেলার থেকেই আমার এরকম সমস্যা হয়েছিল। মানে আর সবচাইতে আমি লেখাপড়া অনেক ভালো ছিলাম। কিন্তু আমি লেখাপড়া আর করতে পারিনি। মানে আমার একেবারে মাথা নয়, আমি কোন কাজই করতে পারতাম না। আর উনি আমারে ঝাড়ছিল একবার এমনিতেই ওই যে গোল ভাবে মানে আঁকায়া ঝাড়ে যে ওইভাবে ঝাড়ছে। কিন্তু শরীরে টাচ করে না এমনিতে মানে পানি দিয়ে আপনি যেমন ঝাড়েন, মানে পানিটা দিয়ে ওইটা করছিল। মানে এইভাবেই করে যাক, নাই পরে। তাহলে ওগুলা থেকে আল্লাহ আপনাকে এখন বাঁচিয়ে রাখছে। আর আপনি হ্যাঁ, ভালো আছেন তো, না? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো ঠিক আছে আছি। ভাই, ক্ষতির কারণে আপনার যতগুলো কষ্ট ছিল শরীরে তার হ্যাঁ, কোনো নিঃশ্বাস একটি বন্ধ হয়ে যাইত যে ওই জিনিসটা এখন কম লাগে। আপনি চিকিৎসার পর থেকে আর কি, আপনি যেটা দেখেছেন, পূর্ববর্তী অবস্থায় আপনি যেমনটি ছিলেন, চিকিৎসা করার পর থেকে এখন আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ আগের থেকে আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ। উনি প্রায় 100 জনের উপরে হুজুর এবং কবিরাজ মিলিয়ে উনি দেখাইছেন। আসলে আমরা যখন অসুস্থ হই তখন যে যেখানে বলে আমরা সেখানেই যেয়ে আমরা চেষ্টা করি অন্তত নিজে সুস্থ থাকার জন্য, বাঁচার জন্য। কোথায় গেলে, কার হাতে চিকিৎসা করালে, কার মাধ্যমে চিকিৎসা করালে আমি সুস্থ হব, এটা তো আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। সবাই সবার মতো চেষ্টা করে। তো যেহেতু উনি প্রায় 100 জন হুজুর কবিরাজ দেখানোর পরে ওনার এই সমস্যার সমাধান হয়নি, এই জন্য আমরা ওনার এই রেকর্ডটা নিয়েছি, ভিডিওটা নিয়েছি। তো এখান থেকে ট্রিটমেন্ট করার পর ওই যে ব্যক্তিরা বলেছিল, গ্যারান্টি দিয়েছিল যে কখনোই ভালো হবেন না, এখানে শুধুই মাত্র একটা জিনিস ছিল যে আল্লাহ তাআলার হুকুম থাকতে হবে। আমরা যে আমলগুলো করছি আমাদের হাতেও কোনো শক্তি নেই কোনো রোগী ভালো করে দেওয়ার, আল্লাহ তাআলা যদি না চান। তো আমরা চেষ্টা করেছি, এই চেষ্টার ফলে আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দিয়েছেন, এটা আল্লাহ পাকের বহুত বড় এহসান, আল্লাহ তাআলার দয়া। আল্লাহ তাআলার দয়া ছাড়া কেউ কোনো রোগ থেকে বাঁচতে পারবে না, কোনো বিপদ থেকে বাঁচতে পারবে না।
এই জন্য এটা আল্লাহ পাকের ইহসান। আপনার জন্য দোয়া রইলো, আর আপনার প্রতি আমাদের পরামর্শ হইলো আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের পরে মাসনুন দোয়া যেগুলো আপনি পারেন, আয়াতুল কুরসি আছে, ফালাক নাস আছে, এগুলো আমল করে যাবেন। আর শারীরিক কোনো রোগ থাকলে শারীরিক অসুস্থতার জন্য ডাক্তারের পরামর্শ নেবেন। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।